তাহলে আমরা বরিশাল বোর্ড 2023 এ আসা একটি এমসিকিউ দেখতে যাচ্ছি। এমসিকিউটা ছিল এরকম যে p = হাফ i ক্যাপ, হাফ j ক্যাপ এবং q k ক্যাপ। আর এখানে i j k এগুলো বুঝতেছে যে এগুলো হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ দিক প্রকাশ করতেছে। তাহলে এখানে বলছে এই ভেক্টরটি একক ভেক্টর হলে q এর মান কত। এখন আমরা জানি এই ভেক্টর যদি x i ক্যাপ, y j ক্যাপ, z এরকম একটি যদি ভেক্টর হয়, তাহলে সেই ভেক্টরে যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে সেটি হয় এরকম। তো সেই অনুসারে আমরা যদি p ভেক্টরের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখব, দেখো এখানে x এর স্থানে আছে হাফ, তারপর y এর স্থানে আছে হাফ এবং z এর স্থানে আছে q। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা পাই হাফ স্কয়ার q স্কয়ার সমান সমান 4 q স্কয়ার। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে 4 উপরে 1 যোগ করলে 2 প্লাস q স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1/2। তাহলে আমরা অ্যানসার পাচ্ছি 1/2 প্লাস q স্কয়ার। তো আমরা ভেক্টরটির মান তো পেলাম। এখন বলা আছে যে এই ভেক্টরটি একটি একক ভেক্টর। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই যে রাশিটা আমরা পেলাম এটার মান হচ্ছে 1। তাহলে আমরা তাই করব। দেখো আমরা জাস্ট এটাকে তুলে নিব এখানে, দেন আমরা লিখব q স্কয়ার সমান সমান হচ্ছে 1। এখন উভয়কে আমরা যদি স্কয়ার করি তাহলে যেটা হবে, যদি আমরা স্কয়ার করে দিই তাহলে দেখো রুটটা কাটা গেল, তাহলে হাফ q স্কয়ার এবং 1 কে স্কয়ার করলে তো 1 ই থাকে। বা এখন হাফটাকে ওই পাশে দিলে q স্কয়ার সমান সমান 1 মাইনাস হাফ সমান সমান কত হয়, হাফ। অর্থাৎ q স্কয়ার সমান সমান যদি হাফ হয় তাহলে জাস্ট ওই পাশে গিয়ে বর্গমূল হবে, q সমান সমান 1/√2। তাহলে দেখো অপশনে এই তো সি নাম্বারে আমরা পেয়ে যাচ্ছি 1/2, দেন দিস ইজ দ্য অ্যানসার। সো আশা করছি বুঝতে পারছো। এখানে যে কি পয়েন্টটা ছিল সেটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, বলা আছে যে ভেক্টরটি একক ভেক্টর। যেহেতু আমরা জানি একক ভেক্টরের মান 1, একক ভেক্টরের মান কেন 1? এর কারণ একটা ভেক্টরকে আমরা যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে যে ভেক্টরটা আমরা পাই সেটা হচ্ছে একক ভেক্টর। যেহেতু আমরা যদি 5 কে 5 দ্বারা ভাগ করি অবশ্যই 1 পাবো, সেম ভেক্টর যে ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে একই পাবো। তাহলে এই ভেক্টরটার মান কত সেটা আমরা আগে জানার চেষ্টা করলাম, সেটার মান 1। এখানে দেখো একটা চলক আছে, এই চলকটাই আমাদের কাছ থেকে জানতে চাইছে যে এই চলকটার মান কত। দেন পুরোটা যেহেতু 1, তারপর চলক সম্বলিত পদটাকে আমরা জাস্ট লিখলাম এটা সমান সমান 1, সেখান থেকে সরল করে আমরা অ্যানসারটা পেলাম। ধন্যবাদ।